নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে শতাব্দী গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে নজর রাখছি। শিক্ষার মানকে যদি উন্নত করতে হয় তাহলে একদিকে যেমন ভালো শিক্ষক প্রয়োজন, তেমনই প্রয়োজন যে স্কুলের পরিকাঠামো সেটাকেও উন্নত করা প্রয়োজন। এবং বিশেষ করে শিক্ষা দপ্তর বা সরকার অথবা জনপ্রতিনিধি কারোর যদি এদিকে খেয়াল না থাকে তবে শিক্ষার মান উন্নতি হবে কি করে, এই প্রশ্নটা কিন্তু আজকে রাজ্যের সচেতন নাগরিকরা তুলে ধরেছেন। শিক্ষা দপ্তর বলুন কিংবা জনপ্রতিনিধি বলুন, তাদের উদাসীনতার কারণে বর্ষাকালে বৃষ্টির জলে ভিজতে হচ্ছে শিক্ষক সহ ছাত্র ছাত্রীদের। এমন চিত্রটা আজকে ধরা পড়েছে চরিলাম আরটি ব্লকের অন্তর্গত রংমালা RS কলোনি জেবি স্কুলের। বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে একে বিদ্যালয় পরিদর্শক, ব্লকের ভিডিও, এডিসি নিজেদের জনপ্রতিনিধিদের লিখিতভাবে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ উঠে এসেছে। এবং তিনি এও জানান যে এই অবস্থায় বৃষ্টির জলে বিদ্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্র সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে, ছাত্রদের পড়াশোনাতে ব্যাঘাত ঘটছে। এছাড়া বৃষ্টি এলে তাদের অন্যত্র স্থানান্তরিত করতে হচ্ছে। সব মিলিয়ে এখন পঠন পাঠন রীতিমতো লাঠি উঠার উপক্রম। শুনুন কি উঠে আসছে বিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য। আমার স্কুলটা তো আমি প্রায় 2 বছর হয়েছে এখানে জয়েন করছি। আসার পর থেকে এখানে প্রত্যেকটা রুমে জল পড়ে এবং সবটি তুলি আপনার নষ্ট হয়ে গেছে। তো আমি এই ব্যাপারে, আমরা তো স্কুল থেকে ফান্ড খুব কম আয়ে, আইএসও জানাইছি লিখিতভাবে এবং ব্লকেও জানাইছি বিডিওর কাছে, এবং আমাদের লোকাল যে পঞ্চায়েত বডি আছে ডিসি ভিলেজ কমিটি স্যারও জানাইছি। কিন্তু সবাই আইয়া দেখছে, কইছে কইরা দিমু, কিন্তু আজকে 2 বছর হয়ে গেছে কিন্তু তারা করতেছে না। তারাও ফান্ড নাই বুঝতেছে, ফান্ড যদি নতুন ফান্ড আইয়ে কইরা দিমু। বিগত কিছুদিন আগেও প্রায় সপ্তাহখানেক আগেও আমরা এখানে পঞ্চায়েতের চেয়ারম্যানের কথা হয়েছে, তাই না কইছে আচ্ছা আমরা কতটুকু করতে পারি, আমরা তো টাকা বেশি নাই, আমরা এর মধ্যে শুধু তুলিটা পাল্টাই দিব আর কি। এমনি তো স্কুলে আরও অনেক কিছু কাজ আছে, কিন্তু আপাতত এখন তুলিটা পাল্টাই দিব কইছে আর কি। এখন দেখা যাক, আমি আর কয়েকদিন দেখি, কারণ তো বর্ষার সিজন চলতেছে। সবটা রুমে আপনি গিয়ে দেখেন, সবটা রুমে জল পড়ে, জিনিসপত্র নষ্ট হইতেছে। আমরা যেখানে টিচার রুম আছে এখানেও জল পড়ে। তো এই আর কি অবস্থা। এমনি রুম কয়টা আছে? রুম আছে আপনার, আমরা রুমটা বাদ দিয়ে 4টা রুম আছে। কোন স্কুল স্যার এটা? এটা রংমালা RS কলোনি জেবি স্কুল, আমি প্রধান শিক্ষক। যারা ভিজিট করে গেছে তারা কি কইছে? তারা করব শুধু কয়, না আজ পর্যন্ত কেউ করছে না। করব, এখানে ওই গেছে আসলাম মধ্যে বছরখানেক আগে, এরাও দেখছে, কইছে আপনারা শুনলেন স্কুলের প্রধান শিক্ষকের বক্তব্য। এবং এই যে পরিকাঠামো যেটা দেখা যাচ্ছে, তবে শুধুমাত্রই কিন্তু ছাত্র ছাত্রীরা নয়, বিশেষ করে যারা শিক্ষকরা রয়েছেন, শিক্ষিকারা রয়েছেন, তারাও বৃষ্টির জল থেকে রেহাই পাচ্ছে না। আর এই মতাবস্থায় উন্নত শিক্ষার কথা ভাবা তো দূরের কথা, অন্যদিকে প্রশ্ন উঠতে শুরু করেছে। একদিকে যখন উন্নত শিক্ষার কথা বলা হচ্ছে, তার পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ে যেহেতু এমন পরিকাঠামো ক্যামেরায় ধরা পড়েছে, তাতে করে স্বাভাবিকভাবেই শিক্ষার উন্নয়নকে একটা বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে শিক্ষক, শিক্ষার্থী এবং বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র প্রতিনিয়ত বৃষ্টির জলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তখন দ্রুত সংস্কারের দাবি তুলেছে স্থানীয় বাসিন্দারা এবং বিদ্যালয় কর্তৃপক্ষ। তাই এখন দেখার বিষয় হচ্ছে এই সংবাদ প্রকাশিত হওয়ার পর ছাত্রছাত্রীদের পঠন পাঠনকে ঠিক করতে, শিক্ষার পরিকাঠামোকে আরো উন্নত করতে দপ্তর এবং প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ এবং কত দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।